ইয়ানফাকুমুল ফিরার ইন ফারারতুম মিনাল মাউত, যদি তোমরা মৃত্যু থেকে পলায়ন করতে চাও তাহলে তোমাদের কোনো লাভ হবে না, পলায়ন করতে পারবা না। আল্লাহ তাআলা রাসূলকে বলেন, রাসূল আপনি উম্মতদেরকে জানিয়ে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। রাসূল আপনি জানায়া দেন, মৃত্যু এমন একটা জিনিস যার থেকে তোমরা দূরে থাকো, ভেগে থাকো, কেউ তো মৃত্যুর কাছে যেতে চায় না। যদি বলা হয় এই রাস্তা দিয়ে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, এই রাস্তা দিয়ে কেহ যাবে না। যদি বলে ওই রাস্তা দিলে মৃত্যুর ঝুঁকি আছে, ওই রাস্তা দিয়ে কেহ যাবে না। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেন, আপনি জানায়া দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। তোমরা যেই মৃত্যু থেকে পলায়নের চিন্তা করো, যদিও মৃত্যুর কাছে তোমরা ধরা না দিতে চাও, তবে মৃত্যু তোমাদের সাথে আইসা মুলাকাত করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলাকে যদি আবার প্রশ্ন করি, আল্লাহ যদি দেশ ছেড়ে অন্য কোথাও চলে যায়, যদি এমন একটা জিনিসের ভিতরে গিয়ে লুকায় যেটার ভিতরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না, তারপরেও কেউ পাকড়াও করবে, আল্লাহ তাআলাই উত্তর দেন, আইনামা কুনতুম ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ তাআলাই উত্তর দেয়, যদি এমন ঘর বানাও যে ঘরের ভিতরে কোনো আলো বাতাস প্রবেশ করে না, তারপরেও ওইখানে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে। এখন যদি বলি আল্লাহ মানলাম মৃত্যু আসবে, তবে কবে আসবে টাইমটা বলে দেন না, আল্লাহ তাআলা উত্তর দেয় না, লিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন না, লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক মানুষের জন্য একটা সময় সীমা রয়েছে। যদি বলে আল্লাহ মৃত্যু যখন সময় হবে একটু আগানো পেছানো করা যাবে কিনা, আল্লাহ তাআলাই বলেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যদি মৃত্যু এসে যায় এক সেকেন্ড আগেও করতে পারবা না, এক সেকেন্ড পিছনেও করতে পারবা না। অর্থাৎ যখন আসবে ওই সময় মৃত্যু কাবু করে ফেলবে। তাহলে বুঝলাম মৃত্যু আসবে, কাবু করবে, এক সেকেন্ড আগেও করা যাবে না, এক সেকেন্ড পিছনেও করা যাবে না। আমরা তো দূরের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার তো আলো বাতাস জিন জাতি সবাই ওনার কথা শুনতো। ছোট করে ঘটনাটা বলে যে ওনার মৃত্যুর সময়ও এক সেকেন্ড আগানো এবং পিছানো যায় নাই। শেষ বেলায় চিন্তা করছেন, আমি তো এত বড় বাদশা, আমি একটা মসজিদ নির্মাণ করব, মসজিদ, বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করবে। এখন কাকে দ্বারা করবে? ওনার কথা তো জিন্নাতেরও শুনে, মানুষও শুনে। এখন কাদেরকে নির্বাচন করবে? জিন্নাতদেরকে নির্বাচন করেছেন। কারণ ওই পাথরগুলা আনতে হবে নীল দরিয়া, অর্থাৎ দরিয়ার তল দেশ থেকে, মানুষে আনতে পারবে না। এই জন্য জিন্নাতদেরকেই মনোনীত করলেন, তারাই মসজিদ বানাবে। তবে তিনি জিন্নাত তো দুষ্ট জাতি, তিনি না থাকলে অন্য কাহারও কথা শুনে না। এমন ভাবে যাইতেছে, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়িয়ে থাকেন, জিন্নাতগুলা ওই পাথর আনে আর কাজ করে। করতে করতে একদিন একজন আসছে, আয়েশা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে সালাম দিতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দেওয়ার পরে বলে, কে তুমি? তখন ওই ব্যক্তি বলতেছে, পয়গম্বর আমি এমন ব্যক্তি যিনি যাকে কেউ, যে ব্যক্তি আমাকে দেখে সে আর দুনিয়ায় থাকতে পারে না।
হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগান্বিত হয়ে গেছেন। আরে সময় নাই, এখন এই কথা বলার সময় নাই, কাজ আসে পরে আসো। তখন তিনি বলতেছে, পয়গম্বর সুলাইমান, আমি তো বললাম ওই আমাকে যে একবার দেখে দুনিয়া থাকতে পারে না, আপনি তো আমাকে দেখে ফেলেছেন, সুতরাং আপনিও দুনিয়া থাকতে পারবেন না। আমি হলাম আজরাইল। আল্লাহ তাআলা আপনার জান কবজা করার জন্য পাঠাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, এখন যেই জাতি দ্বারা যে একটা কাজ শুরু করেছি, আমি না থাকলে ওই কাজটা তো শেষ হবে না। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উত্তর জানিয়ে দিয়েছেন, যেই কাজ করতেছো আমার ঘরের কাজ, আমার ঘরের কাজ আমি আদায় করে নেব, তোমার মৃত্যু হয়ে যাবে। ওই সময় মৃত্যু হয়ে গেছে। তবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাশটাকে লাঠির মধ্যে ভর করায়া তাদের সামনে দাঁড় করাইছে। যখন জোহরের সময় হলো, তখন ওই জিন্নাতগুলা একজন আরেকজনকে বলে, আরে কি হলো, আজকে কি দুপুরের খাবার খাওয়ার জন্য যাবে না? আরেকজন বলে, হে কথা বলিস না, সুলাইমান শুনলে কিন্তু লাঠি পিটা করবে, কাজ করতেছে। সন্ধ্যা হলো, যখন রাত্র হয়ে গেল, সুলাইমান আলাইহিস সালাম রাত্রে বেলা ও ঘরের মধ্যে যায় না, ঘুমাতে যায় না। জিন্নাতরা একে অপরকে বলে, কি হলো সুলাইমানের, আজকে কি ঘরের ভিতরেও যাবে না? বলে, কথা বলিস না, শুনলে কিন্তু লাঠি পিটা করবে। এভাবে কাজ করতে করতে যেই দিন মসজিদের কাজ সম্পূর্ণ হলো, ওই দিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠিটা ওই পোকা খেতে খেতে ওই দিন লাঠিটা ভেঙে গেছে আর লাশটা জমিনে পড়ে গেছে। বলার উদ্দেশ্য হলো, মৃত্যু যখন আসবে এক সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, মৃত্যু তো হবে। এখন শুনেন যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ তাআলা বলেন, মানুষ, মিনহা খালাকনাকুম, এই যে মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করছি, ওয়াফিহা নুঈদুকুম, আবার ওই মাটির ভিতরেই তোমাদেরকে আনবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ওই মাটি থেকেই তোমাদেরকে পুনরুত্থান করাবো, হাসরের ময়দানে একত্রিত করব। মিনহা খালাকনাকুম, এই মাটি থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছেন। কারণ আমরা তো মা কুনতা বিশাই, তুমি তো কোনো কিছু ছিল না, কুনতা মা আন মাহিনা, যদিও ছিল এক ফোঁটা নাপাক পানি, যে পানিটা মানুষের সামনে মুখে উচ্চারণও করতে পারে না, এমন একটা পানি, ফি কাওয়াকিবি উম্মিক ওয়া যুহরি আবিক, তোমার বাবার পিঠের মধ্যে আর তোমার মায়ের সিনার মধ্যে পানিটা ছিল। ফাজামাআতু ফি বাতনি উম্মিক, আমি ওই পানিগুলোকে তোমার মায়ের পেটের ভিতরে একত্রিত করলাম। সুম্মা রাব্বাইতুহু, তারপরে তাকে আমি প্রসেসিং করছি। সুম্মা দামা, তারপরে এক ফোঁটা রক্তের পিণ্ড হলো। সুম্মা ইজামা, তারপরে গোশত বানাইলাম। সুম্মা মুদগা, তারপরে গোশতের টুকরা। সুম্মা ইজামা, তারপরে কঙ্কাল বানাইলাম। আবার কঙ্কাল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাই নাই, একজন আরেকজনকে দেখলে ভয় পাইবা, এই জন্য ফাকাসাউতু আলাইহি লাহমা, এই সুন্দর চামড়া আর গোশত দ্বারা আবৃত করে দিলাম, সুন্দর করলাম। সময় যখন আসলো, দুনিয়ার মধ্যে ফেরেশতাদের নূরের পরের উপর দিয়া দুনিয়াতে আনলাম। ওই সময় যে আনছি, দুনিয়াতে আসছে, ওই সময় তুমি কেমন ছিলা? কুনতা সগীরা, বড় ছোট ছিলা। বা কাব্বারতুকা, আমি তোমাকে বড় করছি। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। বা কাওয়াতুকা, আমি তোমাকে শক্তিশালী করেছি। ফালা লাকা সিন্নুন তাকতা, দাঁত ছিল না কোনো কিছু কাটবা। ফালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল তবে হাতের কার্যকারিতা ছিল না। ফালা লাকা রিজলুন তামশি, পা ছিল তবে পা দ্বারা হাঁটতে পারতা না। ফালা লাকা আকলুন তুমাইয়িজ, আকল ছিল বটে তবে আকল দ্বারা কোনো কিছু পার্থক্য করতে পারতা না। আজকে নেতৃত্ব দিতেছো, আজকে সরদারি করতেছো, ওই সময় ছিল না। ফাকাত তাতাহাররাক, শুধু একটু নড়াচড়া করতা। তবে আমি আল্লাহ তাআলা ফাজআলতু লাকা হানানা, তোমাকে এমন একটা বস্তু দিলাম, কান্না দিলাম, কান্না। যখন তুমি কানবা, তখন তোমার মা বুঝতে পারবে
কেন কাঁদতেছে? মশা কামড়তেছে এই জন্য কাঁদতেছে, নাকি খিদা লাগছে এই জন্য কাঁদতেছে? ওই আওয়াজটা করলেই বুঝে ফেলবে। এমন একটা বস্তু, এমন একটা মায়া দেয়া দিলাম। ফালা ইয়ানাম হাত্তা তানাম, মা বাবা ঘুমাই না যতক্ষণ তুমি না ঘুমাও। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুমি না খাইলে মা বাবাও খাই না, পেরেশান হয়ে যায়। ওইখান থেকে তোমাকে এত বড় করলাম, আজকে তুমি আমার নাফরমানি করো।